আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। মশলার সাথে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে চিংড়ি মাছ, এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব। মশলার সাথে চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব, একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। রুটি ভেজে নিব। রুটি ভাজার জন্য তাওয়া দিলাম চুলায়, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। রুটিটা আগে বানিয়ে নিয়েছি। রুটিটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। মিষ্টি কুমড়া, রুটি আর ডিম সিদ্ধ। সকালবেলা নাস্তা করে আপনাদের ভাই বাজারেও গেছিল, বাজার থেকে মাছ নিয়ে এলো, মুরগি নিয়ে এসছে। এটা রুই মাছ। রুই মাছটা ভালোভাবে ধুয়ে নিব। রুই মাছটা ধোয়া হয়ে গেছে, এখন তুলে রাখবো। এগুলা কাইক্কা মাছ আনছে, এটি মনে হয় সাগরের কাইক্কা মাছ। এগুলা অনেক কেটে নিব, কেটে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে রেখে দিব। কাইক্কা মাছটি কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিলাম, এখন রেখে দিব। চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছটি ভালো করে ধুয়ে ছোট ছোট ফোলটা করে রেখে দিব। যে কতটুক লাগে এটা নামিয়ে রান্না করব। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, এখন রেখে দিব। মাছ আনছে, কই মাছটা কেটে আনছে, এখন ধুয়ে নিব ভালোভাবে, ধুয়ে রেখে দিব। মাছটা ধোয়া হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিব ফুলটা করে।
মুরগি আনছে, মুরগিগুলা কেটে নেই, মুরগিগুলা দিয়ে বিরিয়ানি রান্না করব। বড় বড় দেখে দুটা মুরগি আনছে, একটু বড় বড় পিস করে রেখে দেই, পরে যখন রান্না করব তখন ছোট করে পিস করে নিব। এখন তাড়াহুড়া করে রান্না করব তো কাজ করতেছি, এর জন্য বড় পিস করে রেখে দিচ্ছি ধুয়ে। মুরগিটা কাটা হয়ে গেছে, মুরগিগুলা এখন রেখে দিব ধুয়ে। রান্না করব করলা দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব রুই মাছ। রুই মাছটা ভেজে নিব লাল লাল করে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু করলা দিয়ে দিব, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দেওয়া যাবে না, এভাবে তরকারিটা রান্না করতে হবে। ঢাকনা দিলে তিতে হয়ে যাবে। এই যে কষানো হচ্ছে, এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। মাছ দিয়ে দিব। এই যে করলার তরকারিটা ভালো কাটছে, এখন ভালোভাবে রান্না করতেছি। রান্না করে নিব। গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস কমে গেছে, তারপরেও রান্না করতেছি। বেশি গ্যাসে রান্না করলে তরকারিটা খেতে মজা হয়, কম গ্যাসে তরকারি, করলার তরকারি রান্নলে খেতে মজা লাগে না। এটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। কচু রান্না করব শুটকি দিয়ে, সিমের বিচি দিয়ে। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তেলের ভিতরে শুটকিটা দিয়ে দিলাম। শুটকি দিয়ে ভালোভাবে ভেজে নিব তেলের ভিতরে, তাহলে গ্রানটা ভালো আসবে, খেতে অনেক মজা হবে। শুটকিটা তেলের ভিতরে ভাজা হয়ে গেছে, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এটার ভিতরে শুকনো মরিচ দেওয়া যাবে না, শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সিমের বিচি দিয়ে দিলাম। সিমের বিচি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন কচুটা দিয়ে দিলাম। কচু দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আমার কচুর তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।